বন্ধুরা, আপনার ঘরে লাইটের জন্যই কিন্তু আপনার ঘরের উজ্জ্বলতা অনেক গুণে কম হচ্ছে, আবার অনেক গুণে বেশি হচ্ছে। আপনি বুঝতে পারলেন না। যদি বলেন কিরকম, আপনি ঘরে রং করেছেন একটু ডিপ কালার আর লাইট লাগালেন সব সাদা, কিংবা পিঙ্ক, ব্লু, গ্রিন এই রকম লাইট লাগালেন, আর দেওয়ালের কালার করলেন আপনার ইচ্ছা মতো গ্রিন কিংবা ব্লু, ডিপ কালার করেছেন। আপনার লাইটটা খেয়ে নেবে ঘরে রঙের সঙ্গে, ঘরটা লাগবে অন্ধকার। অতএব আমি সেসব পরিপ্রেক্ষিতে যাচ্ছি না। আমি একটাই কথা বলবো, আপনি বাড়িতে সাদা লাইট লাগান, আপনার পছন্দ মতো যা খুশি লাইট লাগান, কিন্তু ফল সিলিংয়ে আপনি যখন লাইট লাগাবেন তখন মিনিমাম একটা ঘরে 4টে 2 in 1 লাইট লাগাবেন। 2 in 1 মানে কি কালার হবে? একবার হবে সাদা, একবার হবে ওয়ার্ম হোয়াইট। ওয়ার্ম হোয়াইট বলতে যেটাকে গোল্ডেন টাইপের আমরা বলে থাকি, আর একটা ন্যাচারাল হোয়াইট। এই কালার লাইটটার এখন ডিমান্ড আমাদের মার্কেটে প্রচুর। এই লাইটটা আপনি যদি বাড়িতে লাগান তখন কি হবে, অ্যাকচুয়াল ঘরে যে কালারটা আপনি সেটা পাবেন। শুধু সাদা লাইট লাগালে কি হবে, আপনার ঘরটা পুরো লাগবে ফ্যাকাশে। আপনি কালার করলেন ডিপ কালার, কিংবা আপনি করলেন একটু লাইট কালার, সেখানে লাইটের জন্য কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকে। অর্থাৎ আজ আমি আছি সুভাষ উদ্যানে, আমি রাজীবদার বাড়িতে কিছু লাইটিং এর কাজ করেছিলাম। তো সেই সমস্ত কাজই কিছুটা দেখাবো যে কি কি লাইট লাগিয়েছি, আর লাইটের জন্য কিভাবে ঘরের উজ্জ্বলতা অনেক গুণে বাড়ছে আর কমছে, সেটা আমি এক নজরে দেখাবো। এটা আছে ডাইনিং প্লেস, আছে ডাইনিং প্লেসে দেখতে পাচ্ছেন আমরা সব রকমই লাইট দিয়েছি, রিং লাইট দিয়েছি সাইডে, এই যে 2 in 1 এই সাইড কালার আছে। এই যে 12 ওয়াটের প্যানেলগুলো দিয়েছি, এখানে 3 in 1 আছে। তার মানে হলো যেটা আমি বললাম, হোয়াইট, ওয়ার্ম হোয়াইট, ন্যাচারাল হোয়াইট আছে। ফ্যান লুমিনাসের ডিজাইন ফ্যান ছিল, হাইটটা অনেকটা শর্ট আছে, যার কারণে এটা পরে ফাঁস নাট করে এখানে একটা ফ্যান আমরা লাগিয়েছিলাম। তো এখানে কালারিং লাইটের পরিমাণ খুবই কম আছে। কালারিং বলতে গেলে আমরা পিঙ্ক, ব্লু, গ্রিন এগুলোকে বোঝাই। বাকি 2 in 1 যে সমস্ত লাইটগুলো আছে, এখানে এই যে লাইটটা আমাদের আছে এটা জ্বলছে, এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন টাইপের জ্বলছে। ন্যাচারাল হোয়াইট আলো কমিয়ে দেখালাম, এখানে সাদা লাইট আছে। তো সমস্ত লাইটের কম্বিনেশন করে অ্যাকচুয়াল আমরা কালারটাকে ফুটাবার চেষ্টা করেছি। এমসিবি বক্সটা প্রথমে দরজা থেকে ঢুকে সিঁড়ির পাশে একটা এমসিবি বক্স করা হয়েছে। তো এটা কমপ্লিট রুম। তো দেখতে পাচ্ছেন এটা ডাইনিং প্লেসটা কতটা বড়। এর পাশেই আমি দেখাবো, এখানে এই যে ফ্যানটা আছে, এটা ফ্যান প্লাস এতে লাইট আছে, সাইডে লাইটটা 3 in 1 কালার প্লাস ফ্যান আছে, এটা ফিটিংস আছে। বোর্ডগুলো সমস্তটাই কিন্তু আমাদের এখানে গ্লাসের বোর্ড আছে, সব গোল্ড মেডাল কোম্পানি, সব গ্লাস কাঁচের বোর্ড আছে। এগুলো পড়ে গেলেই ভেঙে যাবে এগুলো, তবে খুব সাবধানতার সঙ্গে এগুলো আমরা খোলা পড়া করি। লাইটের ফিনিশিংটা দেখুন, শুধুমাত্র কালার লাইট কিছু কিছু জায়গায় আমরা দিয়েছি, যেরকম এই যে ট্রেটা আছে, এই ট্রে জালিটা যে কাটিং করা হয়েছে এর ভিতরে আমরা শুধুমাত্র পিঙ্ক কালার দিয়েছি, বাকি সব কিন্তু অল্প কালারের উপর করা হয়েছে। এটা কিচেন আছে, কিচেনটা সুইচগুলো অফ আছে, আমি এখন করে দেখাবো। ছোট স্পট এগুলোতে দেওয়া হয়েছে কালারগুলোকে ফোটাবার জন্য। এখানে কোনো রকম কালারিং লাইট ইউজ করা হয়নি, কারণ কিচেনে শুধুমাত্র আমরা হোয়াইট লাইট ইউজ করেছি। তার কারণ হলো চিমনিতে আমাদের অলরেডি লাইট দেওয়াই থাকে। এখানে প্রোফাইল যে আমাদের ভিতরে আর কি ট্রে লাইট যেটাকে আমরা বলে থাকি, ওগুলো সমস্তটাই গোল্ডেন কালারের উপর দেওয়া হয়েছে। এতে রংটা চকলেট করা যায়, আমরা এখানে গোল্ডেন রংটাই এখানে করা হয়েছে, করেছি। এই যে রুমটা, একটা রুম বেডরুম আছে, বেডরুমে অ্যাটাচ বাথরুমে আমরা দুটো সুইচ দিয়েছি, একটা লাইটের আর একটা গিজারের পয়েন্ট আছে। এখানে একটা চকলেট কালারের এটা রং করে দেওয়া হয়েছে। ভিতরে 7টা কালার হবে। এই যে সাইডে এই যে সেন্সারটা ঝুলছে এখানে রিমোটের কানেকশন নেওয়ার জন্য, এইগুলো সব কালার চেঞ্জ হতে থাকে। দরজাটা টাফ অ্যান্ড গ্লাস দিয়ে আর সেগুন কাঠের করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো কমপ্লিট রুম আছে। তারপরেও আমি ভিডিও আকারে দিলাম, কাজটা আমাদের অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তখন আপলোড আমরা করতে পারিনি। তো এখন আমরা আবার মেনটেন্যান্সের কাজে কিছু এসেছি, আর্থিংয়ের কাজ করতে এসেছি। তো এই যে দুটোর মাঝামাঝি গ্যাপটা আছে, দুটোর মাঝামাঝি গ্যাপটা অনেকটা ছিল বলে আমরা এখানে একটা ছোট্ট একটা ডাউন লাইট লাগিয়েছি। লাইটটা কালার অল্প করে দেখুন কতটা সুন্দর লাগছে এই জায়গাটাতে, এইভাবে ফিটিং করে দিয়েছি। অ্যাকোরিয়াম আছে এখানে, জলজ্যান্ত কিন্তু মাছ এতে দেওয়া আছে।
এর ভিতরেও লাইট দেওয়া আছে, সুইচ অফ করা আছে, লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন যেরকম। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা ইলেকট্রিক্যাল কাজ, ছাদে পাইপ ফেলা থেকে শুরু করে কেসিং ওয়ারিং থেকে শুরু করে ইলেকট্রিক কাজ শেষ পর্যন্ত টোটালটাই কিন্তু আমরা নিজে হাতে করে থাকি। এমার্জেন্সি সার্ভিসটা আমরা সব থেকে ভালো দিয়ে থাকি। কোনো রকম প্রবলেম হলো, আমরা হয়তো কাজ করে এসেছি কিংবা কোনো অন্য মিস্ত্রিও করে এসেছি, এমার্জেন্সি ফোন করেছে, আমরা 24/7 আমরা চেষ্টা করে থাকি একদম সঠিকভাবে গিয়ে কাজটা করে আসার। সময় ক্ষেত্রে অনেক সময় আমরা পেরে উঠি না, সেটা আমি ক্ষমা চেয়ে নিই, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় আমরা কাজটা সময়ের মধ্যে করার। ধন্যবাদ বন্ধুরা।